বিষয়টা হলো যে আমরা যে সেক্টর 5 এবং যে বিধাননগর সল্টলেক চত্বর নিয়ে কথা বলছি, এটা একটা শিল্প তালুক বলে পরিচিত ছিল। এবার সেই শিল্প তালুকে নতুন কোনো শিল্প মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছরে আনতে পারেননি, তো উনি অনুপ্রবেশকে শিল্প বানিয়ে সল্টলেকবাসীকে উপহার দিয়েছেন যে অনুপ্রবেশ এই সল্টলেককে আমি দিলাম, সেক্টর 5 সিলিকন ভ্যালিকে দিলাম, যে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা আপনার এখানে বস্তি গড়ে তুলে নতুন শিল্প এনেছে, বস্তি শিল্প এখন মমতা বন্দ্যোপাধ্যায় এনে দিয়েছেন। সল্টলেক বলুন আর নিউ টাউন বলুন এবং দমদম এলাকার বাগজোলা খালের দুপাশে বিস্তীর্ণ জায়গা, যার জন্য এখন খাল সংস্কারও হচ্ছে না, কারণ বিস্তীর্ণ অংশে এই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এসে তারা কার্যত জমিটা দখল করে নিয়েছে। এবং ওখানকার ভারতীয় জনতা পার্টির স্থানীয় নেতৃত্ব বলুন কিংবা স্থানীয় মানুষ দীর্ঘদিন এই নিয়ে থানায় অভিযোগ করেছেন, থানায় ডেপুটেশন দেওয়া থেকে শুরু করে সব কিছু হয়েছে, কিন্তু পুলিশের থেকেও শুরু করে আমরা সব জায়গায় আমাদেরকে একটাই কথা শুনতে হচ্ছে, বুঝতেই তো পারছেন সবটাই হচ্ছে ভোটের ব্যাপার। ভোটের কি ব্যাপার? এরা শাসক দল তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক হয়ে গেছে। এরা আজকে আমার আপনার জমিতে ভাগ বসাবে, এরা আজকে আমার আপনার থালার ভাতে ভাগ বসাবে, আমার আপনার প্রাপ্য যে পরিষেবা, সরকারি পরিষেবা, তাতে এরা ভাগ বসাবে শুধুমাত্র একটাই কারণে, এরা একটি নির্দিষ্ট ভোট ব্যাংক। এরা হচ্ছে অনুপ্রবেশকারী মুসলমান ভোট ব্যাংক, যার উপর ভিত্তি করে তৃণমূল কংগ্রেস একের পর এক নির্বাচনী বৈতরণীটা পার হয়।